এমন মানুষের কথা যিনি গত বছর এই মাহে রমজানে তারাবিও পড়েছিলেন এবং জামাতবদ্ধভাবে পড়েছিলেন, রোজাও রেখেছিলেন পূর্ণ এক মাস। আজকে নেই পৃথিবীতে। আমার বা আপনার ক্ষেত্রেও সেটা হতে পারত। বড় দয়া যে এক বছর পরে আপনি আবার মাহে রমাদান রমজান মাস পেয়েছেন, পাচ্ছেন নয়, পেয়েছেন। এবং আল্লাহ সুস্থ স্বাভাবিক রাখলে 30 বা 29 দিন তারাবি এবং রোজাও আদায় করতে পারবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। কুরআনুল কারীমের 100 সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে আল্লাহ রোজা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। on 83, 84, 85, 86 ধারাবাহিক ভাবে আয়াতগুলোতে রোজা সংক্রান্তই আলোচনা। আমরা অজ্ঞ, আমিও আপনাদের মতো। আমি যে খুব বেশি কিছু সাম সিয়াম সম্বন্ধে জানি এটাও বলবো না। আমার চাইতে অনেক ভালো জাননেওয়ালা মানুষ পৃথিবীতে আছে। এরপরেও আমি যেটুকু জানি বুঝি আপনাদের কাছে একটু শেয়ার করছি। রোজা এমন একটা ইবাদত, হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন কুল্লু আমাল ইবনি আদম, আদম সন্তানের প্রত্যেকটি আমাল লাহু, তার নিজের জন্য। আসলে ভাই, কোরআন হাদিস শোনার মজলিস নীরব না হলে আলাপ আলোচনা করে ঠিক মানসিক যে তৃপ্তি, সেই মানসিক তৃপ্তিটা আসে না। আর হুড়োহুড়ির ভিতর দিয়ে আপনিও শুনবেন, আপনারও খুব ভালো মন লাগবে না। মন লাগলেও ততটা বুঝবেন না, ততটা আত্মতৃপ্তি, আত্মপ্রশান্তি আপনি অনুভব করবেন না। হাদিসে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমাল ইবনি আদম, আদম সন্তানের প্রত্যেকটা নেকির কাজ
এটা তার নিজের জন্য। আমরা নামাজ পড়ি নিজের জন্য, যাকাত দেই নিজের জন্য, হজ করি নিজের জন্য, দান সদকা করি নিজের জন্য, তাসবিহ, তাহলিল, তাযকির, তাহমিদ, ফিকির, তাফাক্কুর, তেলাওয়াতে কোরআন সব নিজের জন্য। আমি কি ঠিক বলছি না? সে তার নিজের জন্যই করলো। আর একটা মন খুলে বলেন, এর ফল তো সে নিজেই পাবে। হ্যাঁ, আমি কোনটা পাবো যেটা আমি করি, আপনি কোনটা পাবেন যেটা আপনি করেন। ঠিক ওই কথাটাই রাসূলুল্লাহ একটু স্পষ্ট করছেন হাদিসে। কোন হাদিসটাই যেটা আমি বলছি, কুল্লু আমালি ইবনি আদম, আদম সন্তানের প্রত্যেকটা আমাল লাহু লাহু, তার নিজের জন্য। ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। শুনছেন নাকি? মনোযোগ আছে? এটা আমি যেটা বলছি এটা কোনো গল্প টল্প না, এটা বুখারী শরীফে একটা হাদিস। আদম সন্তানের প্রত্যেকটা আমাল তার নিজের জন্য, শুধু রোজা মানে কেবলমাত্র রোজা ব্যতীত। মনোযোগ আছে তো নাকি? এবার পরের কথাটা বলবো। এটা যদিও বলছেন রাসূলুল্লাহ, তবে হাদিসটা হাদিসে কুদসি, কথাটা আল্লাহর, কথাটা আল্লাহর। কি কথা? আল্লাহ বললেন ফাইন্নাহু লি, কারণ রোজা আমার খাস ইবাদত, আমার খাস বলুন ইবাদত। কি? রোজা। নামাজ বান্দার নিজের জন্য, যাকাত বান্দার নিজের জন্য, হজ নিজের জন্য, তেলাওয়াতে কোরআন, জিকির, আজকার, ফিকির, তাফাক্কুর, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তেলাওয়াতে কোরআন, পিতামাতার সেবা, আত্মীয়দের প্রতি সদাচরণ, প্রতিবেশীর প্রতি সদাচরণ, মিসকিনদেরকে খাওয়ানো, মিসকিনদেরকে সাহায্য করা, এসব বান্দার নিজের জন্য। একটা ইবাদত আমার জন্য। এবার আপনারা বলুন নাম কি?
রোজা কার জন্য? আল্লাহ নিজে বলছেন, নিজে, যে রোজা শুধুমাত্র আমার জন্য, আমার জন্য। فإنه لي وأنا أجزي به أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ফাইন্নাহু লি, কেবলমাত্র রোজা আমার জন্যে, রোজা আমার খাস ইবাদত, এবং আমি আল্লাহ আমার সাইমিন রোজাদার বান্দা যারা, তাদের রোজা রাখবার জাযা এবং পুরস্কারটা আমার নিজের কুদরতি হাতে দান করে থাকি। এর সওয়াবটা দেওয়ার জন্য আল্লাহ কোনো মিডিয়া নেয় না, কোনো মাধ্যম আল্লাহ ইউজ করেন না। রোজার সওয়াব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেন না, ডাইরেক্ট। সুবহানাল্লাহ বলুন। আর আল্লাহ যখন দেন কাউকে কম দেয় না। আরে দিতে দিতে কমে যাবার ভয় আমরা করি, তাই তো? ভান্ডারে কমে যাবে, অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে, বাক্স খালি হয়ে যাবে। মানুষকে দেওয়ার সময় আমরা এটা ভাবি, কিন্তু আল্লাহর খাজানায় কমে। আল্লাহর খাজানা এমন এক খাজানা, আল্লাহ বান্দাকে দিতেই থাকেন, কমে না। শুধু দেন, কিন্তু দেখেন আমাদের ভিতরে যারা ধনী আছে, আমরা তাকেও ধনী বলি। কি বলি? গনি। গনি, ধনীর আরবি গনি, ধনীর আরবি গনি, ওর বহু বচন আগনিয়া। মায়ের রমজানে বসেছেন একদম ঠান্ডা মাথায়, হই হুল্লোড়, চেঁচামেচি, চিল্লাচিল্লি কিচ্ছু না। কোরআন হাদিসের কিছু মেসেজ আমার কাছ থেকে নেই। আমি কারো সমালোচনা, পর্যালোচনা, নিন্দাবাদ, কারোর নামে কুৎসা রটনা, বদনাম দুর্নাম কিছুই করতে বসিনি। নিয়ত নিয়ে বসেছি কোরআন এবং হাদিসের কিছু কথা শোনাবো। বলুন ইনশাআল্লাহ। তা ধনীকে আমরা কি বলি? জ্ঞানী। কি বলি? জ্ঞানী। পৃথিবীতে অনেক ধনী আছে, ধনী আছে। আপনার কবিলায়ও কিছু ধনী আছে, নেই? কবিলায় যে মানুষগুলো ধনী, এরা যদি দিতেই থাকে, একদিন এদের ভান্ডারে, খাজানায় কিছু থাকবে না। আরে ধরেই নেন না যে আপনার কবিলায় যা সবচেয়ে বেশি আছে ও 50 কোটির মালিক, তার চেয়ে বেশি নেই তো। এটা ধরে নিল ফর এক্সাম্পল। কিন্তু 50 কোটি যদি বিলাতে থাকে, দিতে থাকে, কতক্ষণ? আর আল্লাহ গানি, আল্লাহ গানি। আমরা সবাই তার দরবারের ফকির। সত্যি না? এই গ্রামে যে সবচেয়ে বড় ধনী আছে, সেও বলো আল্লাহর দরবারের
ফকির, আমি ফকির, হ্যাঁ না কিছু কার দরবারের ফকির? হ্যাঁ, আপনিও কিছু বলেন, আপনিও কি কার দরবারের ফকির? ফকির না, মাস্টার, এই গ্রামের মাস্টার, ডাক্তার, ABCXYZ যেই হোক, সবাই কার দরবারের ফকির? আমার আল্লাহর দরবারের ফকির। তামাম দুনিয়ার যত আউলিয়া, আসফিয়া, গাউস, কুতুব, কার কার চাইতেছে? আল্লাহর কাছে, সবাই ফকির। কোরআন শরীফে আল্লাহ তো বলেছেন, পরিষ্কার বলেছেন, আল্লাহ পরিষ্কার বলেছেন, আনতুমুল ফুকারা আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহুল গনি। সুবহানাল্লাহ, গনি কে? ওয়া আনতুমুল ফুকারা, ফকিরের বহুবচন ফুকারা। বসলে খুব মাথা ঠান্ডা করে শুনলে দুই একটা আরবিও আপনারা শিখতে পারবেন। সবাই তোমরা ফকির। এই গভীরার লোকের আবার ফকির বলে যাচ্ছে, গভীরার লোক আবার রাগ করবে না তোমার উপরে? করলেন করলেন, আমার কি বয়ে গেল। হ্যাঁ, সূরা ইখলাস পড়েন, পড়েন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত সুন্দর সূরা, সেকেন্ড কোন সূরা কোরআনেও নেই। এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ এত খুশি হয়, যারা আমল করে, প্রতিনিয়ত পড়ে এই সূরার আমাল যারা করে, আল্লাহ তাদেরকে ঈমানের উপরে মওত দান করে। আর একটু মন খুলে বলেন, পারলে এই সূরাটা আমল করবেন। আর একটু পরে যদি আমার ব্রেন ঠিক থাকে, মায়ে রমজানের কিছু আমল তো আপনাদের দিতে হবে, যখন দেব তখন আর একটু এই ব্যাপারটা ডিসকাস করবো। এখন এই পর্যন্ত থাক। সূরা ইখলাসের মতো সেকেন্ড সূরা নেই, মানে এত সংক্ষিপ্ত কথার ভিতরে আল্লাহ এত সুন্দর পরিচয় তুলে ধরেছেন, নিজের পরিচয়। দ্বিতীয় কোন সূরা নেই কোরআনে। হে রাসূল আপনি বলুন, হে রাসূল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, একক, লা শারীক। সুবহানাল্লাহ। আরেকটু, কোন শরীক আছে আল্লাহ? কোন উদাহরণ আছে আল্লাহ? কোন এক্সাম্পল আছে আল্লাহ? কিছুই নেই। পরের কথাটা আরো মারাত্মক। আল্লাহুস সামাদ, আল্লাহ কি সামাদ? আল্লাহ কি সামাদ? মানে
ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরে সমাদ শব্দের 26-27টা অর্থ বলেছে। কত ভাবতেছেন আপনি? আল্লাহ বেনিয়াস, অমুখাপেক্ষী, কারোর মুখাপেক্ষী নন, তার কারোর দরকার হয় না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, তিনি কোন বললে হয়ে যায়। কোন বললে ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন শুধু বলেন কুন, ও হয়ে যা, ফায়াকুন, সাথে সাথেই হয়ে যায়। আর একটু মন খুলে বলেন, কারোর মুখাপেক্ষিতার প্রয়োজন থাকে? কথা বলে না থাকে? তিনি এই জন্য বেনিয়াস, এই কারণে তিনি অমুখাপেক্ষী। তিনি সবকিছুই করেন একটা সিস্টেমের ভিতর দিয়ে। তিনি কোন বললে হয়ে যায়। আবার তিনিই বলেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তিনি আকাশ আর জমিন বানিয়েছেন 6 দিনে। বললে হয়ে যায়, 6 দিন লাগলো কেন? আমার কথা বুঝতেছেন? কোন বললে তো হয়ে যায়, লাগলো কয়দিন? তিনি তো কারোর মুখাপেক্ষী না। আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাবো। আলোচনার কোনো দরকার? তিনি সবকিছু করেন একটা সিস্টেমের ভিতর দিয়ে। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলেন, গাছের কাছে কি কি পাই? ফুল পাই, ফল পাই, ছায়া পাই, দরজা জানলা বানানোর জন্য কাঠ পাই। আবার সেই জানালা দরজা যখন নষ্ট হয়ে যায় জ্বালানি পাই। তার চেয়ে আর একটা বড় জিনিস পাই, অক্সিজেন। কি পাই? অক্সিজেনটা তো তিনি ডাইরেক্ট দিতে পারতেন, হ্যাঁ না? কিছু তো এটা সিস্টেম আল্লাহ। শুনছেন নাকি? ওইটা কি আল্লাহ? আল্লাহ হ্যাঁ, আদম আলাইহিস সালামকে বিনা মায় বিনা বাবায় বানিয়েছেন। আমাদেরকেও তো বানাতে পারতেন, কি দরকার ছিল? আদম আলাইহিস সালামের মা আছে, কথা কয় না, বাবা আছে নেই? বিনা বাবায় আমাদেরকেও বানাতে পারতেন, বানাননি কেন? কোন বললে তো হয়ে যায়। ফেরেশতাদেরকে তো আল্লাহ ওই কায়দাই বানায়। বলুন, ফেরেশতা জিবরাইলের আব্বার নাম কি? জিবরাইলের আব্বা আছে? আমার সাথে কথা বলতে হবে। আছে? মা আছে, ভাই আছে, বোন আছে। মিকাইল আর ইসরাফিল দুজন কি ভাই ভাই? সবাইকে আল্লাহ আলাদা আলাদা ভাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলুন না, তা আমাদেরকেও বানাতে পারতেন, বাট আমাদেরকে সৃষ্টি করেছেন একটা সিস্টেমের ভিতর দিয়ে। শুধু 10 মাস মায়ের পেটে ছিলাম। কেউ 10 মাসের একটু কম, কেউ হয়তো 10 মাসে 1-2 দিন, কেউ আবার 10 মাস 10 দিন। যাক, মন বাইরে দিলে হবে না। আর যারা বসে আমি ওই যে হাদিসটা বলছিলাম ও তো শেষ করব না। আপনারা যদি মাঝখানে ধৈর্য হারা হয়ে পড়েন, আমি এই কথা কেন বলছি? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, অমুখাপেক্ষী।